নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখুন আমি কি বানাবো। এই যে একটি আম নিয়েছি, আমটা প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো। তারপর এখানে নিয়েছি পুদিনা পাতা, চিনি, বিট নুন, জলজিরা, আর এই যে জুসটা বানিয়ে ভরবো তার জন্যে প্লাস্টিকটা নিয়ে নিয়েছি। একটি মিক্সার জার, তার মধ্যে দেব চিনি, দেব পুদিনা পাতা, দেব জলজিরা, বিট নুনটা একটু ভিজিয়ে তার জলটা দেব। দিয়ে দিচ্ছি বিট নুনের জলটা, কারণ বিট নুনের তলায় অনেক বালি থাকে, তাই সরাসরি বিট নুনটা আমি দিই না। দেখুন কত বালি। অল্প জল দেব। এবারে সব জিনিসগুলো একটু পিষে নেব। হয়ে গেছে পেষানো। এরপর আমটা সেদ্ধ হয়ে গেলে আমটা ছাড়িয়ে গ্রেভিগুলো দেব, তখন আরেকবার পিষে নেব। হয়ে এসেছে আমটা সেদ্ধ, এবার নামাবো। হয়ে গেছে আমটা সেদ্ধ করা আর ঠান্ডাও হয়ে গেছে। এবার ছাড়িয়ে নেব আর এর গাদগুলো মিক্সার বলটার মধ্যে আবার পিষে নেব। এই যে আমটা থেকে পুরো কাইটা বার করে নিয়েছি। এবারে ঢাকনাটা লাগিয়ে দেবো, মিক্সার জারে লাগিয়ে দিয়ে আরেকবার পিষে নেব। তৈরি হয়ে গেছে। দেখুন কতটা গাঢ়, দেখতেও বেশ ভালো লাগছে। এবার প্লাস্টিকে ভরে দেব। এই যে প্লাস্টিক, এবারে এর মধ্যে এই চুংড়িটার সাহায্যে আমি ভরবো। এবারে মোমবাতিটার মধ্যে এটা সিল করে নেব। প্লাস্টিকটা সিল করে নিচ্ছি। সিল করাটা দারুণ হয়েছে, একটুও বেরাচ্ছে না টিপলেও। এই একইভাবে প্রতিটা করে নেব। দোকানে তো আমরা এগুলোকে বরফওয়ালা পেপসি বলি, কিন্তু বাড়িতে এটাকে কি বলবো নিজে বুঝতে পারছি না, তো ম্যাঙ্গো ফ্রুটি নাম দিই। হয়ে গেছে আমার বানানো। এবারে আমি ফ্রিজে রাখবো যতক্ষণ না শক্ত হয়। পুরো বরফ হয়ে গেলে তারপরে বের করে আবার দেখাবো। দেখুন একদম তৈরি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে পুরো। আর আমি তো জুসটা খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।